সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়িতে ঘটে গেল এক দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। মঙ্গলবার 10ই জুন বেলা 11:30টার দিকে এই ঐতিহাসিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের দ্বিতীয় দিন বিকেলে প্রবাসী শাহনেওয়াজ হোসেন ও তার স্ত্রী সুইটি খাতুন টিকিট না কেটেই জোর করে কাছারি বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এতে কর্তব্যরত কর্মচারীদের সঙ্গে তর্ক বিতর্ক হয়, যা পরবর্তীতে রূপ নেয় উত্তেজনায়। এক পর্যায়ে কাস্টোডিয়ান হাবিবুর রহমানের নেতৃত্বে শাহনেওয়াজকে আটক করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরে তিনি টিকিট কেটে ফিরে গেলেও এই ঘটনার পরপরই রবীন্দ্র কাছারি বাড়ির কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তবে অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়ায় শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ শেষে হঠাৎ 50-60 জন বিক্ষুব্ধ ব্যক্তি রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা চালায়। অডিটোরিয়াম ও কাস্টোডিয়ানের অফিস কক্ষের দরজা জানালা ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আসলাম আলী বলেন, ঘটনার তদন্ত চলছে, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। শাহনেওয়াজের ভাই সুমন আহমেদ দাবি করেন, তারা হামলার সঙ্গে জড়িত নন, বরং প্রবাস ফেরত ভাইয়ের উপর অন্যায়ভাবে শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলেই তারা আইনের আশ্রয় নিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানে এমন সহিংস ঘটনা শুধু ঐতিহ্যকে কলঙ্কিতই করে না, বরং এটি পর্যটন শিল্প ও সাংস্কৃতিক ভাবমূর্তির উপর আঘাত হানে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের তৎপরতা প্রত্যাশা করছে স্থানীয়রা। রবীন্দ্র কাছারি বাড়ির মতো ঐতিহাসিক স্থানে যেন ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সেই দাবি এখন সবার।